রাজধানীর মাইলস্টোন কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, পাইলট সহ 19 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 150 শতাধিক। স্কুল ছুটির কিছুক্ষণ আগে বিধ্বস্ত হয় বিমান, আছড়ে পড়ে প্রাথমিক ভবন এবং বিদ্যালয় ও হাসপাতালে স্বজনদের আহাজারি। বিমান বিধ্বস্তের ঘটনায় রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার শোক, কাল সারা দেশে রাষ্ট্রীয় শোক, আহতদের চিকিৎসা দেবে সরকার। হাসপাতালে রক্তের সংকট, সবাইকে এগিয়ে আসার আহ্বান, বার্ন ইনস্টিটিউটে হটলাইন চালু 0194943697। জোর করে কিছু চাপিয়ে দিতে চায় না ঐক্যমত্য কমিশন, জানালেন আলী রিয়াজ। 10 দিনের মধ্যে জাতীয় সনদ তৈরির আশা। এবং পিআর পদ্ধতিতে নির্বাচন হলে হুমকির মুখে পড়বে গণতন্ত্র, মন্তব্য তারেক রহমানের। অন্তর্বর্তী সরকারকে প্রভাবিত করায় কারীরা বাধা দিচ্ছে নির্বাচনে। আমন্ত্রণ সংবাদ রাতে, শুনছিলেন শিরোনাম, সাথে আছি বিপাশা চক্রবর্তী। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর F-7 প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এ পর্যন্ত 19 জন নিহত হয়েছেন। আহত এবং দগ্ধ অবস্থায় বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 150 শতাধিক। উদ্ধার কাজে ব্যস্ত ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। অংশ নিয়েছে সেনা এবং বিমান বাহিনী, বিজিবি এবং পুলিশ সদস্যরা। মর্মান্তিক এই ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আরও জানাচ্ছেন সাদ আহমেদ। সোমবার বেলা 1:15টার দিকে মাইলস্টোন কলেজের মাঠে বিধ্বস্ত হয় বিমান বাহিনীর F-7 BGI মডেলের একটি প্রশিক্ষণ বিমান। এ সময় স্কুল শাখায় প্রথম শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত ক্লাস চলছিল। হঠাৎ বিকট শব্দে বিমানটি বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। বিস্ফোরণের শব্দে আতঙ্কে ছোটাছুটি শুরু করে শিক্ষার্থী, শিক্ষকরা, ছুটে আসেন অভিভাবকরাও। দ্রুত শুরু হয় উদ্ধার কাজ। ফায়ার সার্ভিসের পাশাপাশি যোগ নেয় হেলিকপ্টার। নিরাপত্তা ও উদ্ধার কাজে অংশ নেয় সেনা, নৌবাহিনী, বিজিবি এবং পুলিশ সদস্যরা। বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় 19 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। জাতীয় বার্ন ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন 164 জন। তাদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। আনুমানিক 1টার দিকে আমাদের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি উত্তর শাখার দোতলা স্কুল ভবনে ক্র্যাশ ল্যান্ডিং করেছে। আমাদের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত আমরা 19 জনের ডেড বডি উদ্ধার করেছি এবং তারা বিভিন্ন হাসপাতালে আছে। এগুলি হিসাবটা চলমান আছে, যেহেতু দ্রুত উদ্ধার করে পাঠানো হয়েছে। আমাদের ধারণা অনুযায়ী আমরা টোটাল হিসাবটা এখনো চলমান আছে, তবে আনুমানিক এটা 50-এর উপরে হবে। বিমানটি বেলা 1:06 উড্ডয়ন করেছিল বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় প্রাণ হারান বিমানের পাইলট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। মর্মান্তিক এ ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে আহত ও নিহতদের জন্য দেশের সব মসজিদ ও ধর্মীয় উপাসনালয়ে হবে বিশেষ প্রার্থনা। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। মাইলস্টোন কলেজে দুর্ঘটনার খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, উদ্ধারের কাজে সর্বশেষ কি পরিস্থিতি, আপনার কাছে কি খবর রয়েছে এবং সেগুলি আমাকে দিয়ে জানাবেন। বিপাশা, আমি এই মুহূর্তে একেবারে মাইলস্টোন কলেজের ভেতরে রয়েছে এবং আমার পেছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন, এই ভবনে কিন্তু বিধ্বস্ত হয়েছে বিমান বাহিনীর F-7 এর। তো এই মুহূর্তে এখানে যেটি দেখছেন যে যৌথ বাহিনীর উদ্ধার কার্যক্রম চলছে, তবে এখানে আসলে বিমান বাহিনীর সদস্য সংখ্যা জায়গাটি বেষ্টনী দিয়ে রেখেছে এবং ভেতরে আমরা দেখতে পাচ্ছি যে দোতলা যে ভবনটি সেটি কিন্তু অনেকটাই পোড়া অংশ আমরা দেখতে পাচ্ছি এবং ভেতরে কিন্তু তাদের যে তদন্ত কমিটি গঠন হয়েছে তারা কিন্তু ভেতরে দেখছে ভেতরে, এবং এই জায়গাটাতে কিন্তু একেবারে মানে কাউকেই কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সবাই কিন্তু আসলে বাইরে অবস্থান করছে এবং আমরা কয়েকজন সংবাদ মাধ্যমের কর্মীরা এখানে রয়েছি। তো উদ্ধার কার্যক্রম তাদের পক্ষ থেকে কিন্তু একেবারে আসলে শেষ করা হয়েছে, অর্থাৎ নতুন করে কিন্তু এই ভবনের ভেতর থেকে আর কাউকে বের করার কোনো সম্ভাবনা নেই। যত উদ্ধার কার্যক্রম ছিল সেগুলো কিন্তু তারা শেষ করেছে। তো কিছুক্ষণ আগে এখানে যেটি হয়েছে যে বিধ্বস্ত হওয়া বিমানের যে ধ্বংসাবশেষ ছিল
সেটি কিন্তু তারা ক্রেনে করে এবং ক্রেন থেকে সেগুলো বিমান বাহিনীর বিভিন্ন বড় বড় ট্রাকে করে কিন্তু সেগুলো তারা এখান থেকে নিয়ে গেছে এবং এই জায়গাটি পুরোটাই আসলে সংরক্ষিত করে রাখা হয়েছে যৌথ বাহিনীর পক্ষ থেকে। এখানে শুধুমাত্র বিমান বাহিনী এবং সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ তাদেরকেই কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং ফায়ার সার্ভিসও ছিল। তো এখন পর্যন্ত আমরা যে খবরটি পেয়েছি আইএসপিআর এর পক্ষ থেকে জানানো হয়েছে যে 20 জন আসলে এই পর্যন্ত নিহত হয়েছে এই বিমান বিধ্বস্তের ঘটনায় এবং 170 জনেরও বেশি কিন্তু দগ্ধ অবস্থায় আহত হয়ে বার্ন ইনস্টিটিউট সহ উত্তরার আর আশপাশের বেশ কিছু হাসপাতালে কিন্তু চিকিৎসাধীন রয়েছে এবং অনেকেরই কিন্তু অবস্থা আশঙ্কাজনক এবং অনেকেই কিন্তু আশঙ্কাজনক অবস্থায় রয়েছে এবং কিছুক্ষণ আগে আসলে বার্ন ইনস্টিটিউট থেকে আমাদেরকে জানানো হচ্ছিল যে তাদের সর্বশেষ যে অবস্থা সেগুলো। তো এই মুহূর্তে আমি মাইলস্টোন কলেজে মাঠে অবস্থান করছি এবং এখানে আসলে উদ্ধার কার্যক্রম অনেকটাই শেষ আসলে বলা চলে। তো বিপাশা, আমার কাছে এই ছিল মাইলস্টোন কলেজ থেকে সর্বশেষ খবর। সাফওয়ান, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী সাফওয়ান জানাচ্ছিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উদ্ধার কাজের শেষ পরিস্থিতি। মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় হাসপাতালগুলোতে এখন হতাহতদের স্বজনদের আহাজারি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় বার্ন ইনস্টিটিউট, সিএমএইচ, উত্তরার আধুনিক হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে। আহতদের বেশিরভাগই আশঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকেরা। আহতদের বেশিরভাগই শিক্ষার্থী ছিলেন। তাদের চিকিৎসার খোঁজ খবর নিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, হতাহতদের সর্বাত্মক সহায়তা দেবে সরকার। আনো জানাচ্ছেন আলী আক্কাস আকাশ। সোমবার দুপুরে হঠাৎ মাইলস্টোন স্কুল ও কলেজের একটি ভবনে আছড়ে পড়ে আগুন ধরে যায় F7 VGI মডেলের প্রশিক্ষণ বিমানটিতে। ঘটনার সময় ভবনটিতে শতাধিক শিক্ষার্থী ছিল বলে জানিয়েছেন অভিভাবকরা। দুর্ঘটনার পরপরই শুরু হয় উদ্ধার কাজ। একে একে যোগ দেয় ফায়ার সার্ভিসের অন্তত 10টি ইউনিট। আহত ও দগ্ধদের উদ্ধার করে নেওয়া হতে থাকে আশপাশের হাসপাতালে। উত্তরা আধুনিক হাসপাতাল সহ আশপাশের হাসপাতালে নেওয়া হয় অনেককে। ক্লাস 3-4 এর যে বাচ্চাগুলো আছে ওই ক্লাস 2টো অ্যাক্সিডেন্টের দুর্ঘটনা হয়েছে। যতটুকু পারতেছি সাহায্য সহযোগিতা সব দিক থেকে করতেছি। অনেক ছোট ছোট বাচ্চারা ছিল, ওরা তো অনেক ছোট, ওদের শরীরে যত ড্রেস ছিল ওগুলো পুরো নিচে পড়ে যাইতেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে অনেককে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও জাতীয় বার্ন ইনস্টিটিউটে। রোগীদের চিকিৎসায় হাসপাতালে তৈরি হয় অসহনীয় পরিস্থিতি। হাসপাতালে মেডিকেল শিক্ষার্থী সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও সহযোগিতায় এগিয়ে এসেছে। আহতদের জন্য রক্তের সন্ধানও করা হচ্ছে। সকাল থেকে যখনই আমরা জানতে পেরেছি যে ফাইটার ব্লেড আমাদের মাইলস্টোনে ধ্বংস হয়েছে, সেখানে আমাদের মাইলস্টোন বিএনসি প্লাটুন আছে এবং তারা ইতিমধ্যেই চলে গেছে সেখানে। আবার ধ্বংস হওয়ার সাথে সাথে তারা কাজ শুরু করে দিয়েছে উদ্ধার কাজে। আহতদের চিকিৎসার সার্বিক অবস্থা জানান চিকিৎসকরা। খুবই আশঙ্কাজনক অবস্থায় রোগীরা আসছে এবং আমরা তাদেরকে প্রাথমিক সেবা দিয়ে ঢাকা মেডিকেলে বার্ন ইউনিটে পাঠিয়ে দিচ্ছি। তাদের অবস্থা খুব সিভিয়ার পর্যায়ে, ক্রিটিক্যাল পর্যায়ে, তাদের সবাইকে আমাদের ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে পাঠিয়ে দিচ্ছি। আর প্রাথমিক যে অবস্থাগুলো সেগুলো ট্রিটমেন্ট করে এখানে সেবাগুলো দিচ্ছে। আহতদের চিকিৎসার খবর নিতে বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেছেন সরকারের উপদেষ্টারা। সুচিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান তারা। আমাদের চিকিৎসা পুনর্বাসনে কোনো রকম কোনো ঘাটতি থাকবে না। আমরা আগামীকাল রাষ্ট্রীয়ভাবে শোক দিবস ঘোষণা করা হয়েছে। আপনারা জেনেছেন প্রায় 100 থেকে 150 জনের মতন আসলে অগ্নিদগ্ধ হয়েছেন। তারা প্রাথমিকভাবে বেশ কিছু হাসপাতাল ওই অঞ্চলের এবং সিএমএইচে তাদের নিয়ে যাওয়া হয়েছে। বিভিন্ন হাসপাতাল ঘুরে আহতদের খোঁজ খবর নেন বিএনপি, জামায়াত সহ বিভিন্ন দলের নেতারা। এ সময় দলীয় নেতাকর্মীদের হতাহতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা। আলী আক্কাস আকাশ, দেশ টিভি, ঢাকা। রাজধানীর মাইলস্টোন কলেজ ট্র্যাজেডিতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে উত্তরার বাতাস। কান্না ভেজা কণ্ঠে সন্তানের খোঁজে কলেজ প্রাঙ্গণ আর হাসপাতালে ভিড় করেন মা বাবা আর স্বজনরা। হাতে ছবি নিয়ে প্রিয় সন্তানের খোঁজে দিক বিদিক ছুটছেন তারা। আরো জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ আলাউদ্দিন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে কেউ শ্রেণীকক্ষে পড়ালেখায় ব্যস্ত, আবার কেউ বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। কলেজ মাঠে খেলাধুলা করছিল একদল শিক্ষার্থী। এমন সময়েই বিকট শব্দে আছড়ে পড়ে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি। বিস্ফোরিত হয়ে ধরে যায় আগুন।
কিছু বুঝে ওঠার আগেই প্রাণ বাঁচাতে শুরু হয় ছোটাছুটি। প্রাণচঞ্চল ক্যাম্পাস মুহূর্তেই পরিণত হয় মৃত্যুপুরীতে। একজনের দেখলাম যে আপনার চোখের মনিটরে কিচ্ছু নাই, সবকিছু মানে পুড়ে গেছে। আমরা দেখা করতে পারতেছি, যোগাযোগ করতে পারতেছি না। ওই বিমান ক্র্যাশ হয়েছে ওই সময় শুনছি, এরপরে আর কোনো যোগাযোগ আমরা করতে পারতেছি না তাদের। অনেক জোরে শব্দ হলো, আমরা সবাই নামার চেষ্টা করতেছিলাম এবং সবাই একটা খারাপ অবস্থা হয়ে গেছে। শুরু হয় হতাহতের উদ্ধার কাজ। সন্তানের জন্য অভিভাবকদের আহাজারি আর আর্তনাদে ভারী হয়ে ওঠে ক্যাম্পাস। শুধু শিক্ষা প্রতিষ্ঠানটিতেই নয়, সন্তানের খোঁজ পেতে হাসপাতালে হাসপাতালে ছুটছেন অনেকে। কারো হাতে মোবাইল, আবার কেউ নিয়ে এসেছেন ছবি। 5171 আমি নিউজ দেখেই সাথে সাথে আমার স্কুলের স্যারকে ফোন দিয়েছি। স্যার বললো আমি তো বলতে পারি না এখনো, অনেক বাচ্চা কাচ্চা তো সবগুলো বেরিয়ে গেছে, ছুটির সময় এমনটা হয়েছে, আমরা খুঁজে পাইনি। কোন হসপিটাল খুঁজবো সেটাও জানি না। এখান থেকে শেষ হওয়ার পরে অপেক্ষার পর শেষ হওয়ার পর তারপর বুঝতে পারবো যে কি হয়েছে না হয়েছে। আহতদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে রক্ত সংকট। অনেকে স্বেচ্ছায় এসেছেন রক্ত দিতে আহ্বানও জানাচ্ছেন অনেকে। ফরওয়ার্ডি একটা হলো, আরেকটা হচ্ছে মনসুর আলী এবং আরেকটা হলো ঢাকা মেডিকেল। এখানে সবাইকে জানাই দেওয়া উচিত, এখানে অনেক ব্লাড ক্রাইসিস চলতেছে। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। প্রথমবার একক উড্ডয়নে জীবনের শেষ ফ্লাই হয়ে গেল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের। তার একক উড্ডয়নের খবর পরিবারে উচ্ছ্বসিত হলেও মুহূর্তেই তার রূপ নেয় বিষাদে। তার মৃত্যুর পর বিকেলে পরিবারকে রাজশাহী থেকে হেলিকপ্টারে করে আনা হয় ঢাকায়। সহকর্মী কাজী শাহেদের সহযোগিতায় আপন অপু রিপোর্ট। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের প্রথম একক মিশনই হয়ে গেল জীবনের শেষ ফ্লাইট। প্রশিক্ষণে প্রতিটি উড্ডয়নে একজন ইনস্ট্রাক্টর থাকলেও আজ ছিল তার প্রথম একক পাইলট যাত্রা। বিমান বাহিনীর F-7 বিজিআই যুদ্ধ বিমানটি দুপুর 1:06 রাজধানীর কুর্মিটোলা বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করে। এই খবরে উচ্ছ্বসিত ছিল তার পুরো পরিবার ও সহকর্মীরা। এর 5-7 মিনিটের মধ্যে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ে মাইলস্টোন স্কুল ভবনে। এমন খবরে শোকে মুষড়ে পড়ে তৌকিরের পুরো পরিবার। তৌকিরের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের কানছাট এলাকায়। তার শিক্ষা জীবন শুরু হয় রাজশাহীর ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে। সেখানেই পড়েন 7ম শ্রেণী পর্যন্ত। পরে পাবনা ক্যাডেট কলেজে ভর্তি হন। পড়াশোনা শেষ করে 2017 সালে যোগ দেন বিমান বাহিনীতে। 3 বছর আগে বিয়ে করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকাকে। পরিচিত একবার এবং যে স্কুলের থেকে গেছে তারা এখন মনে করেন যে দেখতে পাবেন কত বছর থাকলে আমি সবার কাছে দোয়া চাই থাকতে লাগে। 30 বছর যাবৎ তৌকিরের পরিবারের বসবাস রাজশাহীতে। সেখান থেকে সোমবার বিকেল 5:30টার দিকে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে তৌকিরের পরিবারকে নিয়ে আসা হয় ঢাকায়। কিন্তু তখন পর্যন্ত পরিবার জানত না তাদের প্রিয় তৌকির আর পৃথিবীতে বেঁচে নেই। বিকেল 4টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান তৌকির। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজধানীর দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। এছাড়াও শোক জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান, এনসিপি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল। এদিকে মঙ্গলবার একদিনের জন্য রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। বিস্তারিত আরো জানাচ্ছেন নাইম আফসান। সোমবার দুপুর 1:15টার দিকে উত্তরার দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর AF বিজিআই প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। পাইলট সহ হতাহত হয় বহু শিক্ষার্থী। এ ঘটনায় শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। শোক জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জামাতে আমির ডাক্তার শফিকুর রহমানও শোক জানিয়েছেন। বিমান দুর্ঘটনার খবরে খাগড়াছড়ি থেকে ঢাকার পথে রওনা দেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা। ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের পদযাত্রা স্থগিত করা হয়। মর্মান্তিক এই দুর্ঘটনায় জনপ্রিয় ব্যক্তিত্ব সহ আরও কয়েকটি রাজনৈতিক দলও শোক জানিয়েছে। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। স্কুলে বিমান বিধ্বস্তে বহু প্রাণহানির ঘটনায় বিশ্ব গণমাধ্যমে শিরোনাম রয়েছে বাংলাদেশ।
একে মর্মান্তিক ঘটনা উল্লেখ করে বিবিসি বলেছে CNN সহ পশ্চিমা গণমাধ্যমগুলো। গুরুত্ব পাচ্ছে আল জাজিরা, এনডিটিভি সহ ভারতের বেশিরভাগ গণমাধ্যমে। জানাচ্ছেন ফাতেমা তাসনিম। মাইলস্টোন স্কুলে F7 বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় কাঁদছে বাংলাদেশ। পাইলট ও কোমলমতি শিক্ষার্থী সহ ঝরেছে অনেকের প্রাণ। দগ্ধদের চিৎকারে ভারী হাসপাতাল। এমন ঘটনা জায়গা করে নিয়েছে বিশ্ব গণমাধ্যমের শিরোনামে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি তাদের প্রচ্ছদে গুরুত্ব সহকারে শিরোনাম করেছে বিমান দুর্ঘটনা। একে মর্মান্তিক ঘটনা উল্লেখ করে ফলাও করে খবর প্রচার করেছে দ্য গার্ডিয়ান ও স্কাই নিউজ। ঢাকার একটি স্কুলে আছড়ে পড়ল বিমান বাহিনী F7 বিমান, এমন শিরোনামে তাৎক্ষণিক প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম CNN। একইভাবে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস, এপি এবং নিউজউইকও। পাইলট ও শিক্ষার্থী প্রাণহানির ঘটনা গুরুত্ব পাচ্ছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরায়। প্রতিবেদনে বলা হচ্ছে আহতদের মধ্যে অধিকাংশই শিক্ষার্থী। মর্মান্তিক ঘটনা নিয়ে অনলাইন সংস্করণের পাশাপাশি নিজেদের সম্প্রচার মাধ্যমে লাইভে রেখেছে ভারতের এনডিটিভি। F7 চীনের তৈরি বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে গণমাধ্যমটি। এছাড়াও দ্য হিন্দু, টাইমস অফ ইন্ডিয়া এবং আনন্দবাজারের শিরোনামে বাংলাদেশের বিমান বিধ্বস্তের ঘটনা। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি। প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে বহু হতাহতের ঘটনায় শোক প্রস্তাবের মধ্য দিয়ে মুলতবি করা হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের সোমবারের সভা। এই ঘটনায় হতাহতদের পাশে দাঁড়াতে নিজ দলের নেতাকর্মীদের নির্দেশনার পাশাপাশি ঘনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছেন বিভিন্ন দলের নেতারা। আরও জানাচ্ছেন সাইফুল রিপন। ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক চলাকালে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণে নীরবতা পালনের পাশাপাশি আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। নিহতদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে এদিন বৈঠক মুলতবি ঘোষণা করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। নিহত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাই। নিহত আহতদের পরিবারের পাশে দাঁড়াতে নিজ দলের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান রাজনৈতিক দলের নেতারা। আহত এবং নিহত উভয় পরিবারের পক্ষে সরকারকে আমরা আহ্বান জানাবো দাঁড়ানোর জন্য এবং প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেওয়ার জন্য। এর সাথে সাথে রাজনৈতিক দল সহ সকল জনগণকেই এই সকল পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমরা আহ্বান জানাচ্ছি। এ বিষয়ে নিশ্চয়ই রাষ্ট্রীয়ভাবে এবং বিমান বাহিনী এবং সামরিক বাহিনীর পক্ষ থেকে তদন্ত হবে ঘটনার দুর্ঘটনায়। তারপরে হয়তো আমরা কারণগুলো জানতে পারব। আমরা সবাই শোকাহত এবং এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় সেই জন্য আমরা সবাই কামনা করি। আর এই জাতীয় একটি দুর্ঘটনায় যারাই হতাহত হয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য সকল মানুষকে, রাজনৈতিক দলের নেতাকর্মীকে এবং সকল শ্রেণী পেশার মানুষকে পাশে দাঁড়ানোর জন্য আমরা আহ্বান জানাই। দুর্ঘটনার তদন্তের পাশাপাশি ঘনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ কার্যক্রম বন্ধেরও দাবি জানায় রাজনৈতিক দলগুলো। সরকার সহ রাজনৈতিক দলগুলো এবং অন্যান্য স্টেক হোল্ডারকেও আমরা এই দাবিটা জানাবো যেন ভবিষ্যতে এই ধরনের প্রশিক্ষণ কার্যক্রম ঘনবসতিপূর্ণ এলাকা, আবাসিক এলাকায় হবে কিনা সেটার বিষয়ে পুনর্বিবেচনা করতে হবে। বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে বিপুল সংখ্যক প্রাণহানির ঘটনায় মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। নিহত ও আহতদের জন্য ধর্মীয় উপাসনালয়ে হবে বিশেষ প্রার্থনা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। চলতি সপ্তাহের মধ্যেই সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের কাজ শেষ হতে পারে। পাশাপাশি খসড়া ভোটার তালিকাও এ মাসেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।
সোমবার সকালে নির্বাচন ভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এছাড়া তিনি আরো বলেন, খসড়া ভোটার তালিকা ৪৪,৬৬,০০০ নতুন ভোটার যুক্ত হয়েছে এবং এই মাসের মধ্যেই খসড়া তালিকা প্রকাশ করা হবে। তিনি আরো বলেন, পিবিআই আমাদের কাছে একটি চিঠি পাঠিয়েছে, তার ভিত্তিতে আমরা মাঠ পর্যায় থেকে কিছু তথ্য সংগ্রহ করছি। চিঠি দিয়েছে, সেই সূত্রে আমরা মাঠ পর্যায় থেকে তথ্য আনছি এবং আনার পরে আমরা পিবিআইকে নির্ধারণের যে নীতিমালা গ্রহণ করা হয়েছে সেটার আলোকে আমরা আজকে মাঠ পর্যায়ে বলেছি যে তোমরা ইউ স্টার্ট ওয়ার্কিং অন ইট। কেন যেগুলো নিয়ে অতীতে ব্যবহার করা হয়েছে, যদি সেগুলো নিয়ে সম্পর্কে প্রশ্ন থেকে থাকে তাহলে সেগুলো সংশোধনের ব্যবস্থা করতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে অস্থিরতা বাড়বে আর গণতন্ত্র হুমকির মুখে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, অন্তর্বর্তী সরকারকে প্রভাবিত করে বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়া দলগুলোই নির্বাচনে বাধা সৃষ্টি করছে। একটি গোষ্ঠী জুলাই আন্দোলনকে কুক্ষিগত করতে ব্যস্ত উল্লেখ করে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি না করার আহ্বান জানান তারেক রহমান। আরো জানাচ্ছেন নিয়াজ মুর্শেদ। রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে সম্মিলিত পেশাজীবী পরিষদের আয়োজনে জুলাই অভ্যুত্থানে পেশাজীবীদের অবদান ও সম্মাননা অনুষ্ঠান। পূর্ব নির্ধারিত সময়ে সোমবার বেলা ৩টায় শুরু হয় এই অনুষ্ঠান। শুরুতেই মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় শোক জানাতে ১ মিনিট নীরবতা পালন করা হয়। জাতীয় সঙ্গীত গাওয়া হলেও বাদ দেওয়া হয় দলীয় সঙ্গীত। পরে একে একে বক্তব্য রাখেন জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যরা। বিমান দুর্ঘটনায় অনুষ্ঠানের পরিসর ছোট করা হয়। এ সময় বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রথমেই মাইলস্টোনের বিমান দুর্ঘটনায় শোক জানান তিনি। আজকে এই অনুষ্ঠানটি এমন একটি সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন আজকে সকালে ঢাকায় একটি দুর্ঘটনা ঘটেছে। এ সময় তিনি কয়েকটি রাজনৈতিক দলের পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবির বিষয়টি উল্লেখ করে বলেন, এই পদ্ধতিতে নির্বাচনের জন্য বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নষ্ট হতে পারে। সংখ্যানুপাতিক যে নির্বাচনী ব্যবস্থা, এটা কিন্তু বিভ্রান্তিমূলক সমাজ সৃষ্টি এবং সরকার অস্থিতিশীলতার কারণ হয়ে উঠতে পারে বা উঠবে। বাংলাদেশের প্রেক্ষাপটে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়ে পড়বে। তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকারের কাঁধে বন্দুক রেখে যারা বিভিন্ন ফায়দা হাসিল করার চেষ্টা করছে তারাই নির্বাচনে বাধা সৃষ্টি করছে। অভ্যুত্থানের কৃতিত্ব কিন্তু কোনো একক গোষ্ঠী বা দলের নয়। এই কথাটি প্রথম থেকে আমি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা সকলে বলে আসছি। সকল শ্রেণী পেশার মানুষ একটি গণতান্ত্রিক বাংলাদেশের জন্য জীবন দিয়েছে। অধিকাররা মানুষ নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্যই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন। জনগণের রায় বিএনপি ক্ষমতায় গেলে দেশের সব গুরুত্বপূর্ণ স্থাপনার নাম শহীদদের নামেই করা হবে বলেও জানান তিনি। নিয়াজ মুর্শেদ, দেশ টিভি, ঢাকা।